নমস্কার, ননিশিনী ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক ভালোবাসা। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। তো এখন বাজে সকালে 5টার মতো। তো আমি উঠে গেছি, কারণ আমার যে কাজ করে সে অনেকটা ভোরে এসছে, মানে এখন আসেও। তো আমি ব্রাশ করে নিয়ে এই যে ইন্ডাকশানের মধ্যে একটু গরম জল চাপিয়ে দিলাম। তো গরম জলটা তো প্রত্যেক দিনই খাই আমি সকালে খালি পেটে, আর না হলে কোনো দিন ডিটক্স ওয়াটার বা কখনো চিয়া সিডস, মানে পাল্টে খাই আর কি, পাল্টে পাল্টে খাই, প্রত্যেক দিন একরকম খাই না। তো এই যে আমার গরম জলটা করা হয়ে গেছে, এবার আমি একটা গ্লাসে ঢেলে নিচ্ছি। আর চলুন গরম জলটা একটু শান্তি করে বসে খাই, কারণ এখনও সবাই ঘুমাচ্ছে। চিনি, ননি, ওর বাবা সবাই ঘুমাচ্ছে। তো আমার গরম জলটা খাওয়া হয়ে গেছে। তো এবার আমি গরম জলটা খেয়ে না চলে যাব ছাদে, কারণ ও যে কাপড়গুলো কেচে দিয়েছে, তো সেগুলো আমি গিয়ে একটু ছাদে মিলে দিয়ে আসবো। তো এই যে চলে এসেছি ছাদে, আর কাপড়গুলো মেলে নিই, কারণ এখন তো বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই। এই রোদ তো এই বৃষ্টি, তো সেই জন্যে অনেকটা ভোরে যখন কাঁচা হয়ে গেছে কাপড়গুলো, তখন ভোর ভোর মিলে দিই, যতটা হয় শুকিয়ে যাবে। কারণ একটু বেলার দিক হলেই না বৃষ্টি আরম্ভ হচ্ছে এদিকে প্রত্যেক দিনই। তো যাই হোক, এই যে শুভাঙ্গীর জামা, বাবুর মানে ননির জামা সব কিছুই মেলে দিলাম। বাকি কিছু জামা মানে নিচেও মেলা হয়েছে, কারণ ছাদে আমার দড়ি বেশি নেই, এই একটাই দড়ি, আর একটা দড়ি ছিঁড়ে গেছে, তো সেটা আবার লাগাতে বলতে হবে। তো এই যে ছাদে কাপড়গুলো মেলে আমি চলে এসেছিলাম নিচে, এবং নিচে এসে চা বসিয়ে দিয়েছি। আমাদের দুজনা চাটা করছি, দুজন বলতে আমি আর আমার বাড়িতে যে কাজ করে ওর, তো আমরা দুজনেই চাটা করে নিচ্ছি। আমরা দুজনেই লিকার চাই করব। তো এই যে চায়ের জলটা ফুটে গেছে, এবার আমি চা পাতা দিয়ে দিলাম। তো চাটা হয়ে গেছে। তো চলুন আমি কাপে ঢেলে নিই চাটা। তো চাটা কাপে ঢেলে নিয়েছি, আর আমার কাজের মেয়েকেও ওকেও দিয়েছি। তো এবার একটু শান্তি করে বসে চাটা খেয়ে নিই। তো এখনও সবাই ঘুমাচ্ছে, তো একটু নিজের মতো করে সময়টা কাটাই এই টাইমটা। তো চলুন তো চাটা খেয়ে নিই। চা খাওয়া হয়ে গেছে, আর ও ঘরটা মুছে দিচ্ছিল, কারণ এই ঘরটাতে ননি, চিনি ওরা ঘুমাচ্ছে বলে আমি লাইটটা তখন জ্বালতে বারণ করেছিলাম। তো এখন ঘরটা মুছে নিচ্ছে, কারণ ও বাড়ি যাবে এবার। তো ও ঘরটা মুছে নিক, আর আমি এদিকে কটা ডিম সেদ্ধ চাপিয়ে দিয়েছি আমাদের সকালে খাওয়ার জন্য। আর এদিকে ডিমের মধ্যে একটু নুনও দিয়ে দিলাম, কারণ লবণ দিলে দেখবেন ডিমের খোলাগুলো খুব সহজেই ছেড়ে যায়। তো ডিমটা সেদ্ধ হোক, এদিকে আমি চলে এসেছি ইন্ডাকশানের কাজটা একটু মোছামুছি করে নিতে, কারণ প্রত্যেক দিনই ঘরগুলো ডাস্টিং করি, ফার্নিচারগুলো। তো এগুলো একটু মোছামুছি করে নিচ্ছি, কারণ ইন্ডাকশানের কাছে যে মানে নিচে যে পেপারটা পাতা থাকে, সেটা একটু চাটা পড়ে গিয়ে নোংরা হয়ে গিয়েছিলো, তো আমি একটা আলাদা পেপার পেতে দিলাম। আর এই যে আমার বিস্কুটের কন্টেনার, চা চিনির কন্টেনারগুলো এটাতে তোলা থাকে, তো এটা একটু ঝেড়ে নিয়ে একটু রেখে দিচ্ছি। তো এরপর কন্টেনারগুলোকেও সুন্দর করে সাজিয়ে রেখে দেবো। তো সব কিছু কাজ মোটামুটি হয়ে গেছে, এবার চিনিকে উঠিয়েছি। তো এবার ওকে ব্রাশ করাচ্ছি। তো ব্রাশ করার পর বাবুও চলে এসছে, বাবুও উঠে গেছে, ও ফ্রেশ হয়ে গেছে। তো বাবু এখন বলছে আমি ব্রেকফাস্টে আজকে ম্যাগি খাবো, কারণ শনি রবি তো স্কুল ছুটি থাকে। তো ও বলছে ম্যাগিটা আমি নিজের হাতেই বানিয়ে নেব। তো ও নিজের হাতে ম্যাগিটা বানাচ্ছে, আর আমাকে বলছে তুমি আমার একটা ভিডিও করে দাও যে আমি নিজের হাতে ম্যাগি বানাতে পারি। তো সেই জন্য আমিও একটুখানি ভিডিও করে দিচ্ছি। এই যে ম্যাগিগুলো দিল, তারপর মানে সেই মশলাটা কেটেও দিয়ে দিল। তারপর ইন্ডাকশানটা অন করতে ভুলে গিয়েছিল, ইন্ডাকশানটা অন করে দিল। তো হতে থাক ওর ম্যাগিটা। আর চলুন আমরাও কটা পাউরুটি সেঁকে নিই, কারণ আমাদের ব্রেকফাস্টে আজকে পাউরুটি খাওয়া হবে। প্রত্যেক দিন একরকম খায় না, কখনো মুড়িও খায়, কোনো ঘুগনি বা কোনো তরকারি হলে তো মুড়ি, পাউরুটি বা ডালিয়া সব কিছুই খায়, পাল্টে পাল্টে খায়, প্রতিদিন একরকম খায় না। তো আজকে পাউরুটিটাই ছিল ঘরে, তো পাউরুটিটাই খাচ্ছি, কারণ আজকে মুড়ির তরকারি কিছু বানানো হয়নি। তো এই যে আমাদেরও ব্রেকফাস্টটা রেডি হয়ে গেছে।
আর এই যে বাবু ওরও ম্যাগিটা রেডি হয়ে গেছে, ও ম্যাগিটা খাচ্ছে। আর শুভাঙ্গীর জন্য আজকে করছে একটু ওটসের খিচুড়ি। তো ওটসের খিচুড়িটা চাপিয়ে দিয়েছি, আমি ঢাকনা দিয়ে চলে এসেছি, আমি নিজেও ব্রেকফাস্টটা করে নিলাম। তারপর গিয়েছিলাম, ওর খিচুড়িটা প্রায় হয়ে গেছে। তো খিচুড়িটা না নিচে একটুখানি মানে ধরে গিয়েছিলো, ওই জন্য একটুখানি কালো কালো হয়ে গেছে দেখুন। আর এদিকে গ্যাসটাতে চাপিয়ে দিয়েছি ভাত, এখন ওই সকাল 8টার মতো মানে বাজছে আর কি। তো আমি ভাতটা চাপিয়ে দিয়েছি, আর এই যে শুভাঙ্গীর খিচুড়িটাও রেডি হয়ে গেছে। বললাম না একটু তলায় ধরে গিয়েছিলো, ওই জন্য দেখুন কেমন কালো কালো হয়ে গেছে কালারটা। তো শুভাঙ্গীকে খাইয়ে আমি চলে এসেছি সবজিগুলো কাটতে। আজকে পটল, আলু আর মুসুরি কলাই ভিজতে দিয়েছিলাম, তো সেটা বড়া করে তরকারি করব। এই তরকারিটা আমাদের বাড়িতে মোটামুটি সবাই খুব পছন্দ করে, আর আমিও খুব ভালোবাসি। আর ওদিকে আছে কচু, আলু, ডিম আর কপিস মাছ আছে 2-3 পিসের মতো। তো সেগুলো দিয়ে সব একসঙ্গে মানে ঝোলের মতো করে নেব। তো এই আজকে রান্নাবান্না বেশি কিছু করব না, কারণ আমাকে আজকে একটু বাইরে যেতে হবে, মানে ব্যাংকে যেতে হবে। তো সেই জন্যই মানে খুব শর্টে রান্না করছি। তো এই যে হয়ে গেছে কাটাকাটি সব, তরকারিগুলো ধোয়া হয়ে গেছে। আর এদিকে মুসুরি কলাই, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর কালো জিরে দিয়ে রেখে দিয়েছি। আর ওদিকে মশলাটাও বাটা হয়ে গেছে। তো কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসে, চলুন তেলটাও দিয়ে দিই। তো তেলটা দিয়ে একে একে বড়াগুলো মানে ব্যাটারটা থেকে বড়াগুলো সব ছেড়ে দিচ্ছি তেলে। তো বড়াগুলো হয়ে গেছে, এগুলো তুলে রেখেছি। আর এই যে পটল আর আলুটা একসঙ্গেই কষতে দিয়ে দিয়েছি। তো এগুলো সব কষাকষি হয়ে গেছে, এবার এগুলো তুলে রেখে আমি মশলাটাও একটু কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে মশলাটা থেকে যখন তেলটা ছেড়ে যাবে, তখন আমি সবজিগুলো দিয়ে দেবো এবং বড়াগুলোও দিয়ে দেবো একসঙ্গে। তো এই যে সব সবজি বড়াগুলো একসঙ্গে অ্যাড করে দিলাম এবং মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে মশলাটা বেশ গায়ে মানে লেগে যায়। তো এরপর ভালো করে কষানো হয়ে গেলে আমি জল দিয়ে দেবো। তো এই যে জলটাও ঢেলে দিলাম। তো তরকারিটা হতে থাক, এই যে ঢাকা দিয়ে দিলাম। এরপর চলে এসেছি ওই কচু, আলু, ডিম, মাছ যেগুলো আছে তো একসঙ্গে ঝোলের মতো করবো বললাম না, তো সেটাই করে নিচ্ছি। এই যে এগুলো আগে ভাজাভাজি করে নিয়ে মশলাটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। তো তারপর কষানো হয়ে গেলে তার মধ্যে ওই নুন, হলুদ, লঙ্কা মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো সব একসঙ্গে দিয়ে দিলাম এবং ভালো করে কষিয়ে নিয়ে আবারও জল ঢেলে দিয়েছি। তো এবার এটাও হতে থাক। তো এর মাঝে ওই যে মাছগুলো, ডিম সবই অ্যাড করে দিয়েছি। তো এটা হতে থাক। আর ডিমগুলো আজকে জানেন ভালো করে সেদ্ধ হয়নি, কুসুমগুলো যেন কেমন বেরিয়ে যাচ্ছে ছেড়ে। তো যাই হোক, এই যে ঢাকা দিয়ে দিলাম। আর এই যে পটলের তরকারিটাও আমার হয়ে গেছে, এটাও নামিয়ে নিয়েছি ঘি আর গরম মশলা দিয়ে। তো এই যে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর ভিডিওটা আর বেশি বাড়ালাম না। আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো টাটা, গুড বাই।